আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা হবে। কাল সন্ধ্যা 6টায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। বিস্তারিত জানানো হলো রাষ্ট্রপতিকে। সুষ্ঠু ভোট আয়োজনে ইউএনওদের নির্দেশ প্রধান উপদেষ্টা। নির্বাচনের জন্য গুরুত্ব দেব, যেটা 5 বছরের নির্বাচন, সৎ প্রার্থী আসুক, এটা আমরা চাই। সেটা জনগণের বিচারের বিষয়। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যেভাবে ভোট দিতে চাই সেভাবে ভোট দেয়। শেষ হলো জল্পনা কল্পনার। পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নির্বাচনে প্রার্থী হবেন এলজিআরডির দায়িত্ব পালন করা ছাত্র উপদেষ্টা। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। ফাঁকা রাখা হয়েছে ঢাকা 10 ও লক্ষ্মীপুর 1। শুধু জয়ের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না দল, বললেন নাহি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতেছি, এটা খুবই পরিষ্কার। দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা প্রজেক্টে যাবে না বিএনপি, জানালেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে বেশি ব্যয়ের পরিকল্পনা। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কাল সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় 300 আসনে তফসিল ঘোষণা করা হবে। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সিইসি ও কমিশনারদের বৈঠকের বিষয়ে তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। একদিকে বিটিভিতে সিইসির ভাষণ রেকর্ড, আরেকদিকে সিনিয়র সচিবের রুমে কমিশনের বাকি সদস্যরা। রেকর্ডিং শেষে সিইসির সাথে আরেক দফা কমিশনের বৈঠক। এরপরই ইসি সচিব জানালেন বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময়। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে। কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বুধবার বেলা 12টার কিছু পরে সিইসি সহ পুরো কমিশন বঙ্গভবনে যান। নির্বাচন প্রস্তুতি ও মাঠ পর্যায়ের অগ্রগতি, রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার বর্তমান চিত্র রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হন সিইসি ও অন্যান্য কমিশনাররা। নির্বাচন ভবনে ফেরার পর বৈঠক নিয়ে ব্রিফিং করেন আক্তার আহমেদ। জানান, ভোটের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। ভোটার তালিকার ক্রম সংযোজন এবং বর্তমান অবস্থা, পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট। নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে ইউএনওদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করার উপর জোর দেন তিনি। এটিকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আদেশও দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে তাদের পদত্যাগ। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, বিকেল 5টার দিকে তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের 2 ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল কামনা করেন তিনি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ বিষয়ে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই কার্যকর হবে তাদের পদত্যাগ। আজ বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, পদত্যাগপত্র গ্রহণ করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া 2 ছাত্রনেতার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন প্রধান উপদেষ্টা। তাদের পদত্যাগপত্র এফেক্টিভ হবে হচ্ছে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে,
এখন ইলেকশন তফসিল ঘোষণা যদি কালকে সকালে হয়ে যায় তাহলে তো ওনারা পারবেন না, আর যদি এটা পরে হয় তাহলে ওনারা থাকতে পারবেন। দুই উপদেষ্টার শূন্য পদে কারা দায়িত্ব নেবেন তা নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া গণভোট নিয়ে সরকার দেশ জুড়ে প্রচারণা চালাবে বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন, আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন। অবশেষে তফসিলের আগে পদত্যাগ করলেন এলজিআরডি এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঘোষণাও দিয়েছেন নির্বাচনে অংশ নেয়ার। তবে বিএনপি, এনসিপি নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন তা জানাননি, স্পষ্ট করেননি নির্বাচনী আসনও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে হয় এই সংবাদ সম্মেলন। ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা 11 আসনে, আক্তার হোসেন রংপুর 4 আসনে, ঢাকা 18 আসন থেকে নির্বাচন করবেন নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম লড়বেন পঞ্চগড় 1 আসনে, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসনে, ঢাকা 9 আসনে নির্বাচন করবেন তাসনিম জারা। 125 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দাবি, তৃণমূল থেকে কেন্দ্রীয় আসন ভিত্তিক সেরাদের দেয়া হয়েছে প্রতিনিধিত্বের দায়িত্ব। হেভিওয়েটদের মধ্যে ঢাকা 11 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর 4 আসন থেকে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা 18, নিজ এলাকা পঞ্চগড় 1 আসন থেকে সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ লড়বেন কুমিল্লা 4 থেকে। আগামী ত্রয়োদশ তালিকা ঘোষণার সময় জনগণের পক্ষে এবং নতুন রাষ্ট্র কাঠামোকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের শাপলাকলিতে ভোট দেওয়ার আহ্বান জানান দলের সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, দ্বিতীয় ধাপে বিএনপি জামায়াতের বিদ্রোহী তবে সংস্কারের পক্ষে আছেন এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা 17 ডাক্তার তাজনুবা জাবিন, ঢাকা 18 নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি সজাগ না থাকলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে, তাই আগামী নির্বাচনে ধানের শীষকে জেতানোর বিকল্প নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের কাছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি। বলেন, কোনো মেগা প্রকল্পে যাবে না বিএনপি, অর্থ ব্যয় করবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে। সরকারি ভর্তুকি কিংবা প্রণোদনা সরাসরি কৃষকের হাতে, কম খরচে সেচ সুবিধা কিংবা ফসলের যত্ন ও মোবাইলে আবহাওয়ার খবর পাওয়ার মতো 10টি সরকারি সুবিধা মিলবে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডে। ফ্যামিলি কার্ডে থাকবে নারীকে স্বাবলম্বী করে তোলার সুযোগ। এমন 8টি বিষয়কে সামনে রেখে নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। চতুর্থ দিনের আয়োজনে যোগ দেন কৃষক দল ও যুব দলের নেতাকর্মীরা। অদক্ষ থেকে প্রাথমিকভাবে সেমি স্কিলড অর্থাৎ মধ্যদক্ষ এবং তারপর ধাপে ধাপে সবচেয়ে দক্ষ শ্রমিকদেরকে বিদেশে রপ্তানি করা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জন্য সবসময় কাজ করার প্রমাণ আছে কেবল বিএনপিরই। জানান, বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রজেক্ট নয়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে জোর দেয়া হবে।